আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন লাইভ ক্লাস আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুর। আজ আমি একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখা বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় দ্বিতীয় ষষ্ঠ ভাগ নগদান বই, এই ষষ্ঠ ভাগের উপর আমি অঙ্ক করাবো, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করাবো। এর আগে আমি প্রথম অধ্যায় থেকে 3টি ভাগ থেকে অঙ্ক করিয়েছিলাম। এছাড়া দ্বিতীয় অধ্যায় থেকে এর আগে 5টি ভাগ থেকে আমি অঙ্ক করিয়েছিলাম এবং থিওরিটিক্যাল বিষয়ে আমি আলোচনা করিয়েছিলাম বিস্তারিতভাবে। তো আজকে আমি এই অধ্যায়ের ষষ্ঠ ভাগ অর্থাৎ নগদান বইয়ের অঙ্ক করাবো। তো প্রথমেই আমি প্রশ্নটি তুলে তারপর পর্যায়ক্রমে সলিউশন করে দেবো। আশা করি তোমরা আমার ক্লাসটি এনজয় করবে। প্রশ্ন নং 23, জনাব আজিম একজন ব্যবসায়ী। আজিম একজন ব্যবসায়ী 2018 সালে তার ব্যবসায় নিয়মিত লেনদেনগুলো সংগঠিত হয়। নিম্নলিখিত লেনদেনগুলো সংগঠিত হয়। জুন 1, নগদ তহবিল 30,000 টাকা। নগদ তহবিল 30,000 টাকা। 30,000 টাকা এবং ব্যাংক জমা অতিরিক্ত 20,000 টাকা এবং ব্যাংক জমা অতিরিক্ত 20,000 টাকা। জুন 7 মধুবাজার ময়না ট্রেডার্সের নিকট ময়না ট্রেডার্সের নিকট প্রতিটি 400 টাকা দরে 50টি লুঙ্গি নগদে বিক্রয় করেন। 50টি লুঙ্গি নগদে বিক্রয় করেন। জুন 9 নগদ উত্তোলন 5,000 টাকা। নগদ উত্তোলন
5,000 টাকা। এরপর জুন 15 নাবানার কাছ থেকে 5% বাট্টায় নাবানার কাছ থেকে 5% বাট্টায় বাট্টায় 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো। 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো। জুন 20 চেকে জীবন বীমার প্রিমিয়াম প্রদান 2,000 টাকা। চেকে জীবন বীমার প্রিমিয়াম প্রদান 2,000 টাকা। প্রিমিয়াম প্রদান 2,000 টাকা। এরপর জুন 31 নগদ উদ্বৃত্তের 100% টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা দেয়া হলো। নগদ উদ্বৃত্তের 100% টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। করণীয়: ক জনাব আজিমের ব্যক্তিগত উত্তোলনের পরিমাণ কত? ব্যক্তিগত উত্তোলনের পরিমাণ কত? উত্তোলনের পরিমাণ কত? খ জুন 7, 2018 তারিখের তথ্য থেকে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। প্রস্তুত করো। গ নগদ উদ্বৃত্তের গ একটি দুঘরা নগদান বই প্রস্তুত করো। একটি দুঘরা নগদান বই প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নটি আবার লক্ষ্য করো। প্রশ্ন নং 23 নগদান বই, ষষ্ঠ ভাগ, দ্বিতীয় অধ্যায়। আর প্রশ্ন নম্বর 23 জনাব আজিম একজন ব্যবসায়ী 2018 সালে তার ব্যবসায় নিম্নলিখিত লেনদেনগুলি সংঘটিত হয়। জুন 1 নগদ তহবিল 30,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত 20,000 টাকা। তারপর জুন 7 মধুবাজার ময়না ট্রেডার্সের নিকট প্রতিটি 400 টাকা দরে প্রতি 400 টাকা দরে 50টি লুঙ্গি নগদে বিক্রয় করেন। 400 টাকা দরে 50টি লুঙ্গি নগদে বিক্রয় করেন।
মধুবাজার ময়না ট্রেডার্সের নিকট প্রতিটি 400 টাকা দরে 50টি লুঙ্গি নগদে বিক্রয় করেন। এরপরে 9 জুন 50টি লুঙ্গি নগদে বিক্রয় করেন, এটি রয়েছে, এটি আর নতুনভাবে লেখার দরকার নেই। 50টি লুঙ্গি নগদে বিক্রয় করেন। জুন 9 নগদ উত্তোলন 5,000 টাকা, আর জুন 15 নাবানার কাছ থেকে 5% বাট্টায় 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো। জুন 20 চেকে জীবন বীমার প্রিমিয়াম প্রদান করা হলো 2,000 টাকা। জুন 31 নগদ উদ্বৃত্তের 100% টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। প্রথম বছরে জনাব আজিমের ব্যক্তিগত উত্তোলনের পরিমাণ কত? এরপর জুন 7, 2018 তারিখে তথ্য একটি ক্যাশ মেমো প্রস্তুত করতে হবে আর একটি দুগারা নকদান বই প্রস্তুত করতে হবে। তো আমি পর্যায়ক্রমে এটি সলিউশন করে দিচ্ছি। তেইশ নং প্রশ্ন উত্তর ক। 23 নং প্রশ্ন উত্তর ক। তারিখ বিবরণ টাকা। তারিখ বিবরণ টাকা। জুন 9 বিবরণ টাকা। নগদ উত্তোলন। নগদ উত্তোলন নগদ উত্তোলন 5,000 টাকা। ট্রানজ্যাকশন নং 9 নগদ উত্তোলন 5,000 টাকা। আর ট্রানজ্যাকশন নম্বর 20 জীবন বীমার প্রিমিয়াম প্রদান। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। জীবন বীমার প্রিমিয়াম প্রদান। প্রিমিয়াম প্রদান টাকার পরিমাণ হচ্ছে 2,000, মোট 7,000 টাকা। জনাব আজিমের ব্যক্তিগত উত্তোলনের পরিমাণ। ব্যক্তিগত উত্তোলনের পরিমাণ। উত্তোলনের পরিমাণ নির্ণয়। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, জনাব আজিমের ব্যক্তিগত উত্তোলনের পরিমাণ এটা তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ দুটি ট্রানজ্যাকশনের মাধ্যমে ব্যক্তিগত উত্তোলনের পরিমাণ সংগঠিত হয়েছে। ট্রানজ্যাকশন নম্বর 9 নগদ উত্তোলন টাকা 5,000, আর একটা রয়েছে 20 চেকে জীবন বীমার প্রিমিয়াম প্রদান, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানেও ব্যক্তিগত উত্তোলনের পরিমাণ এসেছে। এই দুটির যোগফলই হবে জনাব আজিমের ব্যক্তিগত উত্তোলনের পরিমাণ। এরপর ক্ষয় বলছে
জুন 7, 2018 তারিখের তথ্য থেকে জর্জর ছক ব্যবহার করে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। আজিম অ্যান্ড সন্স, আজিম অ্যান্ড সন্স 38 শেরেবাংলা নগর, শেরেবাংলা নগর, ঢাকা। ক্যাশ মেমো, ক্যাশ মেমো। তারিখ 7/6/2018। ভাউচার নং, ক্রেতার নাম ময়না ট্রেডার্স, ময়না ট্রেডার্স। ঠিকানা মধুবাজার, ঠিকানা মধুবাজার, মধুবাজার। কর্মিক নং, বিবরণ, দর, তারপরে পরিমাণ আর টাকার পরিমাণ। কর্মিক নং, বিবরণ, দর, টাকা, পরিমাণ আর টাকার পরিমাণ, টাকার পরিমাণ। কর্মিক নং 1, লুঙ্গি। প্রতিটির মূল্য 400 টাকা, পরিমাণ 50টি, মোট 20,000 টাকা, মোট 20,000। টাকা কথায় 20,000 টাকা মাত্র, 20,000 টাকা মাত্র। ক্রেতার স্বাক্ষর, ক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর। বিশেষ দ্রষ্টব্য, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। নেওয়া হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্যাশ মেমোটি আবার লক্ষ্য করো যে একটি ক্যাশ মেমো কীভাবে প্রস্তুত করতে হবে। প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, জানি প্রতিষ্ঠানের নাম রয়েছে আজিম অ্যান্ড সন্স। এরপর ঠিকানা ব্যবহার করতে হবে, যে 38 এখানে শেরেবাংলা নগর, ঢাকা। এটা আমাদের একটা কাল্পনিক নাম ব্যবহার করা হয়েছে, ঠিকানা ব্যবহার করা হয়েছে।
যদি প্রশ্ন শুধু প্রতিষ্ঠানের নাম রয়েছে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই একটি কাল্পনিক ঠিকানা ব্যবহার করতে হবে। আর ভাউচার নম্বর থাকবে সিরিয়াল 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে যত 1000 পর্যন্ত বা তারও বেশি হতে পারে। ক্রেতার নাম প্রশ্নে দেওয়া আছে ময়না ট্রেডার্স। আর ক্রেতার ঠিকানা দেওয়া রয়েছে মধু বাজার। আর এখানে লিখতে হবে ক্যাশ মেমো, এই ডান সাইডে থাকবে তারিখ, অর্থাৎ যে তারিখে লেনদেনটি সংগঠিত হয়েছে। এরপর কর্মিক নং, বিবরণ, দর, পরিমাণ, টাকার পরিমাণ। এখানে একটি মাত্র পণ্যের ক্ষেত্রে আমাদের একটি ক্যাশ মেমো প্রস্তুত করতে হবে। সেক্ষেত্রে বলা হচ্ছে লুঙ্গি, বিবরণের ঘরে হচ্ছে লুঙ্গি, আর দর হচ্ছে 400 করে, আর প্রতিটি মোট পরিমাণ 50টি, আর প্রতিটির মূল্য হচ্ছে 400। তাহলে গুণ করলে আসে আমাদের 20,000 টাকা। ঠিক আছে, তো সেটা আবার কথায় লিখে দিতে হবে, যে অঙ্কে যেহেতু আছে অঙ্ক থাকার সাথে সাথে হিসেব বিজ্ঞান নিয়মে কথায় তোমার সেটা প্রকাশ করতে হবে যে 20,000 টাকা মাত্র। আর বাম সাইডে থাকবে ক্রেতার স্বাক্ষর, আর ডান সাইডে থাকবে বিক্রেতার স্বাক্ষর। আর শেষে বিশেষ দ্রষ্টব্য লিখে লেখা হয় যে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমি আরেকবার বলছি যে প্রথমে প্রতিষ্ঠানের নাম থাকবে। একটি ক্যাশ মেমো তৈরি করতে হলে, প্রস্তুত করতে বললে তোমাকে প্রতিষ্ঠানের নাম ব্যবহার করতে হবে প্রথমে, এরপর ঠিকানা ব্যবহার করতে হবে, ঠিকানা লিখতে হবে, ভাউচার নাম লিখতে হবে, তারিখ লিখতে হবে, ক্রেতার নাম লিখতে হবে। যেহেতু এখানে ময়না ট্রেডার, অর্থাৎ যার কাছে তুমি বিক্রি করবে তার সেই ঠিকানা ব্যবহার করতে হবে, লিখতে হবে। আর ঠিকানা হচ্ছে এখানে দেওয়া রয়েছে মধুবাজার ময়না ট্রেডার্স লিমিটেডটা বিক্রি করা হয়েছে। আর লুঙ্গির পরিমাণ দেওয়া আছে 50টি, আর প্রতিটির মূল্য প্রশ্নে দেওয়া আছে 400 টাকা। তার মোট মূল্য হচ্ছে 20,000। সেটি কথায়, অঙ্কের সাথে কথায়ও সেটি লিখে দিতে হবে। আর বাম সাইডে থাকবে ক্রেতার স্বাক্ষর, ডান সাইডে থাকবে বিক্রেতার স্বাক্ষর। আশা করি তোমরা একটি ক্যাশ মেমো, যে কোনো প্রশ্নে যদি ক্যাশ মেমো আসে প্রশ্নে, তো অবশ্যই এই নিয়ম অনুসরণ করে যে কোনো ক্যাশ মেমো তুমি প্রস্তুত করতে পারবে আশা করি। এরপর গ, দুঘরা নগদান বই। আজিম অ্যান্ড সন্স প্রতিষ্ঠানের নাম প্রথমে লিখতে হবে, আজিম অ্যান্ড সন্স দুঘরা নগদান বই, নগদান বই। তারিখ, তারপরে প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ, ব্যাংক, তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, আর টাকার পরিমাণ। প্রথমে রয়েছে তারিখ, তারপর প্রাপ্তি অথবা বিবরণ, দুটো যেকোনো একটি লিখলে হবে, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ, ব্যাংক,
আবার তারিখ প্রদান ভাউচার নং ৩ পৃষ্ঠা নগদ ও নগদ, আর এখানে হলো ব্যাংক, এখানে ক্রেডিট, এখানে ডেবিট। 2018 জুন 1 ব্যালেন্স বিডি টাকার পরিমাণ নগদের ঘরে 30,000, ব্যাংকের ঘরে নেই। আর এরপরে 2018 জুন 1 2018 জুন 1 ব্যালেন্স বিডি টাকা 20,000। জুন 9 উত্তোলন 5,000, নগদের ঘরে 5,000। তারপর জুন 20 উত্তোলন হিসাব 2,000। এরপরে জুন 31 ব্যাংক সি টাকা 45,000। জুন 31 ব্যালেন্স সিডি টাকার পরিমাণ হচ্ছে 23,000। তো এরপরে যোগ করতে হবে, এখানে 50,000 আর এখানে 45,000। তো জুন 7 একটি ট্রানজাকশন রয়ে গিয়েছে বিক্রয় নগদে 20,000। এরপরে 31 নগদান সি টাকার পরিমাণ 45,000, যোগ করলে আসে 50,000 আর এখানে আসে 45,000। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তো আজকের ক্লাসের সময় শেষ। আমি একটি দুগারা নকদান বই লিখে দিয়েছি। দুগারা নকদান বই একটি অত্যন্ত সহজ পদ্ধতিতে এখানে করা হয়েছে। তুমি প্রথমে ঘট অর্থাৎ শখটাকে তোমাকে আয়ত্ত করতে হবে। এরপর প্রথম যে ট্রানজ্যাকশন যেটি দিয়ে এখানে ব্যবসা শুরু করা হয়েছে বা উদ্বৃত্ত যেটা রয়েছে প্রশ্নে, সেটি আমরা লিখেছি যে 30,000, আর জমা অতিরিক্ত থাকলে ক্রেডিট হবে 20,000। এরপর অন্যান্য ট্রানজ্যাকশনগুলো ডেবিট ক্রেডিট করে বসিয়ে আমি তারপরে পার্থক্যটাকে ব্যালেন্স সিডি বলে সেটি আমি লিখেছি। আর এখানে আরেকটি আছে যে ব্যালেন্স বিডি জুলাই 1 ব্যালেন্স বিডি টাকা 23,000। তো এটি একটু নিচে লিখে দিই। তো 50,000 45,000। তো আশা করি তোমরা দুগারা নকদান বই আগেও পড়েছো। তো যদি কোনো প্রশ্ন থাকে আমার সাথে যোগাযোগ করবা, ফোনে আলাপ করবা।
ফোনে যোগাযোগ করবা। আজকে ক্লাসের সময় শেষ। আশা করি তোমরা আমার ক্লাসটি যদি আবার ভালো করে দেখো নিশ্চয়ই সহজে এই প্রশ্নটি সমাধানটা করতে পারবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। করোনা ভাইরাসের মধ্যে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।